যেটা আমাদের সিও স্যার বলছিলেন যে আমার কমিউনিটি ডাক্তার কমিউনিটি কিংবা কিছু ডাক্তারের বাইরেও এটা পড়লে অন্তত আপনারা সাংবাদিকরাও ভিটামিন এর ডাক্তারটা অন্তত হয়ে যেতে পারবেন, এখানে আমার কোনো সন্দেহ নেই। আর সেই সাথে আমি বলতে চাই যে আমাদের মাঠকর্মীদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা করছে, এত ভালোভাবে এত মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ এটা আমি আসছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত সুন্দরভাবে আমাদের এই ক্যাম্পেইন আগাচ্ছে যে উনি ভ্যাকসিন হিরো হিসেবেও সারা পৃথিবীতে উপাধি পেয়েছেন। এবং আমি গতকালকে দেখেছি যে আমাদের কুমিল্লা স্টেডিয়ামে 2 দিন ব্যাপী আমাদের মাঠকর্মীদেরকে GIS বেসড ম্যাপিং এন্ড মাইক্রো প্ল্যানিং এর উপরে একটা ট্রেনিং সেশন করা হয়েছে, যেটা হচ্ছে গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। খুব সুন্দর করে তাদেরকে একদম আপনাদের দেখলে ভালো লাগতো, আমি জানি না কেউ ছবি কালেক্ট করতে পেরেছেন কিনা, একদম কুমিল্লার পুরো ম্যাপটা মাটিতে বিছিয়ে আমাদের সকল মাঠকর্মী এটার উপর বসে বসে তারা এই ম্যাপিংটা এবং মাইক্রো প্ল্যানিংটা শিখছিল। আর সেই ট্রেনিংটা করাতে এসেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আমার খুব ভালো লাগছিল যে আমাদের খুব সাধারণ যারা মাঠকর্মী আছে তাদের সাথে ওদের যে কমিউনিকেশন সিস্টেম, এটা আসলেই শুধু শেখ হাসিনার বাংলাদেশে সম্ভব, যে অসম্ভব সুন্দরভাবে তাদের যে কমিউনিকেশন মিডিয়া তারা কথা বলছে, তারা শিখে নিচ্ছে এই কাজটা। আমার মনে হয়েছে যে এটা শুধু ভিটামিন এর ক্যাম্পেইনের জন্য না, যদি আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক মাঠকর্মীদের মাথায় এই GIS বেসড প্ল্যানিংটা ম্যাপিংটা করার মতো ক্ষমতা থাকে, তারা যদি এটা প্রপারলি শিখে, শুধু ভিটামিন এর বিষয় না, যে কোনো রকম স্বাস্থ্য সেবাতে এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আল্লাহ না করুক, তাদের মাথায় কিন্তু আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাচ্ছি যে পুরো ম্যাপিংটা কিন্তু তাদের মাথায় আছে, যে কোন কোণা থেকে তারা সার্ভাইভ করবে, কোন জায়গা পয়েন্ট থেকে তারা বেশি মানুষকে সেবা দিতে পারবে। এটা শুধু ভিটামিন এ ছাড়াও যে প্রশিক্ষণটা তারা পেয়েছে সেটাকে আমরা আরো অ্যাডভান্স স্টেজে কুমিল্লা সিটি কর্পোরেশন কাজে লাগাতে পারবে যে কোনো দুর্যোগ ব্যবস্থাতেও। আর এছাড়া আপনারা দেখেছেন যে আমাদের এখানে স্থায়ী কিছু সংস্থার নাম আছে 5টি এবং অস্থায়ী সংস্থা আছে 109টি। এর মাধ্যমে অনেকে ভলেন্টিয়ারি সেবা দিচ্ছে, অনেকে তাদের জবের মাধ্যমে সেবা দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা সাংবাদিকদেরকে আমি বলবো যে আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে এই কাজগুলো প্রপার ওয়েতে হচ্ছে কিনা। আর আপনাদের মাধ্যমে আমি চাই যে প্রত্যেকটা শিশুর পরিবারের কাছে এই বার্তা পৌঁছাক যে ভিটামিন এ যে প্রয়োজনীয়তা, যে জেরোথ্যালমিয়া, রাতকানা এবং বিশেষ করে অপুষ্টিটা কিন্তু অনেকটা, আমরা যেমন বলি যে বড়দের ডায়াবেটিক অসুখটা যে একটা অসুখ হলে সেটা আরো 10টা অসুখকে ডেকে আনে, এটা একদম বেসিক শব্দে আমি বললাম সবার বোঝার জন্য। ঠিক একইভাবে কিন্তু একটা পুষ্টিহীন শিশু আরো 10টা রোগ তার গায়ে চলে আসবে। এবং আমরা জানি যে আগামী যে ভবিষ্যতের সিটিজেন আছে, একটা সুস্থ জাতি তৈরি না হলে একটা সুন্দর দেশ কখনোই তৈরি হবে না। আপনাদের সবার সহযোগিতা চাই এই ক্যাম্পেইনে, যেটা বাড়ি বাড়ি মানুষের কাছে যে পৌঁছায়। আর যেটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন যে এই ছোট বইটা পড়ে নিলে কিংবা আমাদের কাজের প্যাটার্নটা বোধহয় আপনারা বুঝেছেন, সেই ক্ষেত্রে মাঠ পর্যায়ে যদি কোনো রকম পরিবর্তন দেখেন কিংবা কোনো রকম কাজে গাফিলতি আমি বলবো সেটা দেখে থাকেন, দয়া করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই, সবার এবং সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।